ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধুর, আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তা গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট কি হচ্ছে আপনার জি, কিবোর্ডের জিতে প্রেস করলে আপনার গ্রেডিয়েন্ট টুল চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখবেন এখানে ক্লিক করলে অনেক ধরনের গ্রেডিয়েন্ট পাবেন। এরপর এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে শুধু ড্র্যাগ করে ছেড়ে দিলে আপনার পেজে অ্যাপ্লাই হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার বিভিন্ন কালারের সংমিশ্রণ, বিভিন্ন কালার মিলে আপনার গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়। তো এখানে কিছু অপশন আছে দেখেন, এগুলো মূলত আপনার দেখেন একটা নাম আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এই যে অপশনগুলো দেখতেছেন এটা হলো আপনার এক একটার এক এক স্টাইল। আপনার যেটা যেভাবে আপনার যে স্টাইলে আপনার অ্যাপ্লাই করতে ইচ্ছা করে সেভাবে আপনার এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা মূলত এই কাজগুলো করে এই অপশনগুলো। এখন এখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেক জিনিস আছে। এগুলো দিয়ে কি করে দেখেন, যদি টেক্সট অনলি দেন তাহলে শুধু এগুলোর নাম আসবে, আপনার কিন্তু থাম্বনেলগুলো দেখাবে না। আর আপনি যদি এখানে লাস্ট থাম্বনেল দেন তাহলে অনেক বড় দেখাবে, এটাকে আপনি এরকম বড় করে দেখতে পারেন। এরপর আপনার এখানে যে কয়টা গ্রেডিয়েন্ট আছে আপনি চাইলে আরও গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন এখানে যদি যান, এখন যদি আপনি ওকে দেন তাহলে কিন্তু এগুলো রিমুভ হয়ে এইটা অ্যাপ্লাই হবে, কিন্তু যদি অ্যাপেন্ড দেন তাহলে আর আপনার নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি হবে। এভাবে অনেক গ্রেডিয়েন্ট এখান থেকে নেওয়া যায়। তো এটা তো আপনার ফটোশপে তৈরি করা আছে, আপনি নিজের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আপনার একটা নাম দেবেন, নিউ দেন, নিউ গ্রেডিয়েন্ট, আমি নিউ দিলাম, আপনারা যা খুশি দেবেন। এরপর এখানে গ্রেডিয়েন্ট টাইপ সলিড রাখলেই ভালো, যদি নয়েজ রাখেন তাহলে এরকম হবে, আর সলিড রাখলে এরকম হবে। স্মুথে আপনার 100 দেবেন, চাইলে কমিয়ে দিতে পারেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে মাঝের একটা টেক্সট আছে এটা কিন্তু আপনার চাইলেই ডিলিট করতে পারেন। আপনার অরিজিনালি থাকবে হলো 2 মাথায় 2টো। এরপর আপনি এখানে চাইলে নিজের ইচ্ছা মতো এরকম ক্লিক করতে পারবেন, আবার এগুলো রিমুভও করতে পারবেন। এরপর এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আবার এখানে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনারা নিজের পছন্দ মতো গ্রেডিয়েন্ট তৈরি করে এরপর নিউতে ক্লিক করবেন, দেন ওকে। দেখবেন যে এই যে গ্রেডিয়েন্ট নতুনটা চলে আসছে, একেবারে নিচে যেটা থাকবে, এরপর আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এভাবে নিজের ইচ্ছে মতো গ্রেডিয়েন্ট তৈরি করা যায়। এরপর কি আছে দেখেন, মুড। এখানে অনেক ধরনের মুড আছে, আপনার যখন যেটা লাগবে যে কাজের ক্ষেত্রে সেই মুড ইউজ করবেন। সাধারণত নর্মাল ইউজ করা হয়। এখন যদি আপনার ওভারলে দরকার হয়, এখানে অ্যাডভান্স লেভেলে কাজের সময় এক এক জায়গায় এক এক ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এগুলো সেইভাবে দেবেন। অপাসিটি কিন্তু আপনার প্রায় টুলেই দেখা যায়। অপাসিটি মূলত হচ্ছে একটা কালারের ঘনত্ব। অপাসিটি যত কমাবেন কালারের ঘনত্ব তত কমে যাবে, আর অপাসিটি যত বাড়াবেন ঘনত্ব তত বেড়ে যাবে। এরপর এখানে আছে দেখেন রিভার্স, এটা উঠাইলে কী হয় আর দিলে কী হয়। এখন যে পর্যায়ে আছে টিক দেওয়া অবস্থায় উঠে দিলে মানে এটা হলো, এটা আপনার নর্মাল পর্যায়ে আছে, রিভার্সে আপনি টিক দিলেন না, যখনই টিক দেবেন তখন এগুলো উল্টাই যাবে। এটা মূলত বিপরীত দিকে চলে যায়, সলিড কথা উল্টিয়ে যায়, এটা আর কি। এখন দেখেন অপাসিটি কিভাবে কাজ করে। এখানে যদি আপনি অপাসিটি 100% রাখেন, এরপর যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করি দেখেন তাহলে কি হয়, তাহলে দেখেন ছবিটা পুরোই ঢেকে যাচ্ছে। আর যদি আপনি এখান থেকে অপাসিটি কম রাখেন, ধরেন আমি এটুকু রাখলাম, এখন যদি দেন তাহলে কিন্তু দেখেন সুন্দর একটা স্টাইল হচ্ছে। তার মানে অপাসিটি বাড়াইলে আপনার ঘনত্ব বেড়ে যায়, 100% দিলে তখন এটা পুরোপুরি ঘনত্বটা হয়, আর যত কম দেবেন ঘনত্ব তত কম হবে। এটা হলো মূলত অপাসিটির কাজ। এরপর আমাদের একটা টুল আছে, সেটা হচ্ছে আপনার পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর করে একটা পেজের কালার করতে পারেন। এই দেখেন এখানে কালার, যে কালার দেবেন সেই কালার হয়ে যাবে। হ্যাঁ, যদি আমাদের এই যে পেজের যে কালার দেওয়ার ক্ষেত্রে আমাদের পেইন্ট বাকেট টুলের দরকার হয় না, আপনি ফোরগ্রাউন্ড একটা কালার নিয়ে পরে অল্টা ব্যাক স্পেস দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। আবার এখান থেকে আপনি ফিল করে ওই যে কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে একটা অপশন আছে দেখেন ফোরগ্রাউন্ড মানে এই যে ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হবে। এরপর যদি আপনি প্যাটার্ন দেন তাহলে আপনার এখান থেকে দেখেন যে প্যাটার্ন আসবে। এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, আর আপনি চাইলে আরও প্যাটার্ন দিতে পারেন। এইভাবে প্যাটার্ন ক্রিয়েট হয়। এক্ষেত্রে টলারেন্সটা কি একটু বোঝা যাচ্ছে, দেখেন টলারেন্সটা কি আমি দেখাচ্ছি। নতুন একটা পেজ নেই। টলারেন্স হচ্ছে মূলত আপনি ধরেন একটা এখানে কালার নিলেন, এখন একটা কালার টলারেন্সটা আপনি
ক্লিয়ারলি বোঝানোর জন্য এই ইমেজটা দিয়ে বোঝাই আমি। দেখেন এখন আপনি ধরেন এই ইমেজের এটা দিয়ে কিন্তু কালার করবেন। এখন দেখেন আপনার পেন বাকেট টুলের অসুবিধা বা লিমিটেশন হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল কালারের উপর খুব ভালো কাজ করে। কালারের ভেরিয়েশন যত বাড়বে তত এটা কাজ করতে পারবে না। সিঙ্গেল কালারে সবচেয়ে বেশি ভালো কাজ করবে। বেশি ভেরিয়েশন হলে এটা চলবেই না, অল্প ভেরিয়েশনের ভিতরে এটা মোটামুটি কাজ করবে। তো এটা বোঝার জন্য দেখেন আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কিন্তু এটা সম্পূর্ণ এক কালার না, একটা ক্লিক করলাম এই পর্যন্ত আপনার সিলেকশন হয়েছে। এখন আপনি এখানে টলারেন্স যদি ধরেন বাড়াই দেন, ধরেন আপনি 60 দিলেন, তাহলে দেখবেন ক্লিক করলে ও কত দূর, এক ক্লিকে কিন্তু অনেক দূর চলে গেছে। তো টলারেন্স বাড়ানো মানে হচ্ছে আপনার যদি টলারেন্স কমান তাহলে ও প্রথম ক্লিকে যে সিলেকশন করবে এরপর আর সাইডের যে কালারগুলো থাকবে সেগুলো অল্প সিলেকশন করবে, কিন্তু টলারেন্স যদি যত বাড়াবেন তখন বেশি কালারের পিক্সেলগুলো সিলেক্ট করবে। 100 দিলে সব কালারের পিক্সেলগুলো সিলেক্ট করবে, আর যদি টলারেন্স 1 দেন মাত্র একটা কালারের পিক্সেল সিলেক্ট করবে। তো এটা হলো মূলত টলারেন্সের কাজ। পেন বাকেট টুল দিয়ে আমরা খুব সুন্দরভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যদি সলিড ব্যাকগ্রাউন্ড হয় সুবিধা হয়। দেখেন এই যে আমরা যদি এখানে দেই, এখন দেখেন এখানে দিলে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে টলারেন্স কত আছে 60, এই জন্য কিন্তু এটা ভিতরে ঢুকে গেছে। তার মানে কী করতে হবে, টলারেন্সটা কমাই দিতে হবে। ধরেন আমি টলারেন্স দিলাম 20। এখন দেখেন এখন কিন্তু আপনার খুব সুন্দরভাবে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে। তো আপনি যখনই পেন বাকেট টুল নিয়ে কাজ করবেন তখন কিন্তু টলারেন্সের বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। তা এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।